আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইদানিং ফেসবুকে বা ইউটিউবে বিশেষ করে অনেক উদ্যোক্তা হওয়ার মোটিভেশন দেখা যায়, মানে চটকদার মোটিভেশন যাকে বলে। ব্যবসায়ী হওয়ার মোটিভেশন, উদ্যোক্তা হওয়ার মোটিভেশন। উদ্যোক্তা বা ব্যবসায়ী হওয়া আমি সেটার বিপক্ষে না, কিন্তু একজন মানুষ যখন উদ্যোক্তা হবে বা ব্যবসায়ী হওয়ার চিন্তাভাবনা করবে, সেই মোটিভেশন দেখে অনেক সময় নিজে ঝাঁপিয়ে পড়ে, যে অন্যের সফলতাটা দেখে নিজেই ঝাঁপিয়ে পড়ে। কিন্তু উদ্যোক্তা হওয়ার পিছনে বা ব্যবসায়ী হওয়ার পিছনে যে স্ট্রাগলটা, অনেকে উদ্যোক্তা এবং ব্যবসাকে এক এক করে ফেলে। উদ্যোক্তা এক জিনিস, বিজনেস কিন্তু আরেক জিনিস। ওইটা অন্যদিন আলোচনা করব। বিজনেস যখন শুরু করে বা ব্যবসা বা উদ্যোক্তা হওয়ার যে চিন্তাভাবনা করে, অন্যের সফলতা দেখে, আমি সেটাই বলছি। যখন কোনো কিছু না বুঝে মোটিভেশন দেখেই উদ্যোক্তা হওয়ার পিছনে দৌড়ায়, তখন ওই ব্যক্তি হুট করে যখন ওই বিজনেসে নামলো বা উদ্যোক্তা হওয়ার পিছনে দৌড়ালো, সে কিন্তু অভিজ্ঞতা না থাকার কারণে বা ওই বিষয়ে অভিজ্ঞ, যে বিষয়ে সে ব্যবসা শুরু করেছে, ওই প্রোডাক্ট বা ওই নিশ সম্পর্কে সে অভিজ্ঞতা না থাকার কারণে লোকসান যখন শুরু হয়, তখন ডিপ্রেশনে ভুগে। চাকরি ছেড়ে দিয়ে অনেকে আবার উদ্যোক্তা হচ্ছে, আবার ব্যবসায়ী হওয়ার জন্য অনেকে চাকরি ছেড়ে দিচ্ছে, কিন্তু ওই প্রোডাক্ট বিষয়ে সে যথেষ্ট নলেজ তার নেই। এবং সবথেকে বড় সমস্যা, যারা চাকরি ছেড়ে ব্যবসা করছে বা উদ্যোক্তা হয়, তারা মোটামুটি একটা জায়গায় থাকতে পারে, মোটামুটি একটা সফলতার মুখ দেখে অনেকে, কিন্তু সবথেকে বেশি প্রবলেমে পড়ে যারা নতুন করে শুরু করছে, একবারে ফ্রেশার, যারা সদ্য গ্র্যাজুয়েশন শেষ করেছে বা পড়াশোনাতে আছে, বা অনেকেই পড়াশোনাও করতে পারেনি কমপ্লিট, এখন ব্যবসা করবে বা উদ্যোক্তা হবে। মোটামুটি যদি কেউ পড়াশোনা করে, উচ্চ মাধ্যমিকও পড়াশোনা করে বা গ্র্যাজুয়েশন শেষ করে উদ্যোক্তা হতে চায়, সবথেকে বেটার অপশন হলো আপনি কোনো কোম্পানিতে মিনিমাম 6 মাস অথবা 2 বছর যখন আপনি কাজ করবেন একটা কোম্পানি বা প্রতিষ্ঠানে, আপনি অনেক কিছু শিখতে পারবেন। পেইড ইন্টার্নশিপ যাকে বলে, মোটামুটি আপনি সেই হিসাবে ধরে নিয়ে ব্যবসা শুরু করলেন, এই চাকরি শুরু করলেন। আপনি তখন শিখতে পারবেন ম্যানেজমেন্ট কী, কোন প্রোডাক্টের মার্কেট সবথেকে ভালো, কাস্টমার রিড করতে পারবেন, কোন কাস্টমার কোন প্রোডাক্ট চায় সেটা আপনি ভালো করে বুঝতে পারবেন। আপনি রিস্ক কী জিনিস সেটা বুঝতে পারবেন। ব্যবসায় যে রিস্ক আছে বা উদ্যোক্তা হতে গেলে যে রিস্ক আছে, সেটা কোন কোন ক্ষেত্রে খুব বেশি প্রয়োজন সেটা আপনি শিখতে পারবেন। ইনভেন্টরি আপনি শিখতে পারবেন, প্রোডাক্টের প্রাইসিং আপনি শিখতে পারবেন, প্রোডাক্টের মার্কেটিং আপনি শিখতে পারবেন, কোথায় আপনি ইনভেস্ট করবেন প্রচারণায় সেটা আপনি শিখতে পারবেন। মোটামুটি বলা যায় একটা পেইড ইন্টার্নশিপের মতো। আপনি একটা চাকরি যদি করেন বা আপনি কোন প্রতিষ্ঠানের সাথে যদি জড়িত থাকেন, তখন আপনি এটা শিখতে পারবেন। আদারওয়াইজ যদি আপনি উদ্যোক্তা হতে সরাসরি উদ্যোক্তা হন, অনেকে এক্সেপশনাল এরকম আছে যে সরাসরি উদ্যোক্তা হয়ে সফলও হয়েছে, কিন্তু এক্সেপশনাল নট এ এক্সাম্পল। আপনি যখন কোনো চাকরিতে জয়েন করবেন, ডিসিপ্লিনের মধ্যে আপনি চলে আসবেন। এই ডিসিপ্লিনটা আপনি উদ্যোক্তা যখন হবেন বা ব্যবসা যখন শুরু করবেন, সেটা আপনি খুবই সুন্দর করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর সবথেকে বড় বিষয় হলো, আপনি যখন 2 বছর বা 6 মাস কোথাও চাকরি করবেন, সেখানে একটা আর্নিং অ্যামাউন্ট আপনার হবে। সেই অ্যামাউন্টটাও আপনি কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনি লাগাতে পারবেন। অথবা আপনার যদি টাকা থাকে, আপনার ফিক্সড ডিপোজিট কোনো টাকা আছে, ফ্যামিলি থেকে পেয়েছেন, অথবা কেউ কোনো ভাই ব্রাদার্স আপনাকে টাকা দিবে ব্যবসার জন্য, তখন আপনি ওই টাকাটা ডিপোজিট করে রাখলেন। চাকরি 6 মাস বা 1 বছর করেন, পরবর্তীতে ওই টাকাটা আপনি এনে ব্যবসার কাজে লাগান। তখন আপনার ওই যে 6 মাস বা 1 বছর আপনি একটা প্রতিষ্ঠানে কাজ করেছেন, সেটা কিন্তু আপনি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। প্রতিষ্ঠান কীভাবে চালাতে হয়, মানুষ কীভাবে চালাতে হয়। তাই চটকদার মোটিভেশন দেখে উদ্যোক্তা হওয়ার আগে আপনি যে কোনো বিষয়ে ভালো নলেজ অর্জন করুন, অথবা সময় নিন,
এমন না যে 2 বছর চাকরি করলেন আপনি আর পিছিয়ে পড়লেন। আপনি যখন 2 বছর চাকরি করলেন, যখন আপনি শুরু করবেন, অনেক যারা না জানা মানুষ, যারা মার্কেটিং বুঝে না, প্রাইজিং বুঝবে না, ইনভেন্টরি কী জিনিস সেটা বুঝবে না, কোথায় কোন জায়গায় বাজারজাত করলে পণ্য ভালো রিচ পাওয়া যাবে সেটা বুঝবে না, আপনি কিন্তু তাদের থেকে অনেক এগিয়ে থাকবেন, মানুষ চালাতে শিখতে পারবেন, নেটওয়ার্কিংটা আপনার স্ট্রং থাকবে। এবং আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, আপনার জড়তা কেটে যাবে। যখন আপনি চাকরি করবেন কিন্তু প্রতিষ্ঠানে মিনিমাম 6 মাস অথবা 2 বছর আপনি চাকরি করেন। পৃথিবীর অনেক বড় বড় ব্যবসায়ী আছে যারা প্রথমে কিন্তু জব করেছিল। বাংলাদেশেও এরকম অনেক উদাহরণ আছে, যার প্রথমে জব করেছে কোনো প্রতিষ্ঠানে, পরে চাকরি করেছে। আমার নিজেরও অনেক কলিগ আছে, নিজের সহকর্মী আছে, একসময় জব করেছে, এখন ব্যবসা করছে অথবা কোনো উদ্যোক্তা হয়েছে। কিন্তু সবথেকে বড় বিষয়, ওই যে চাকরি করেছে, এই নলেজটা ওনার অর্জন হয়েছে, মানুষ কীভাবে চালাতে হয়, একটা প্রতিষ্ঠান কীভাবে চালাতে হয়, কোন পণ্য কোথায় বিক্রি করলে টাকা আসবে। সবথেকে বড় বিষয় ব্যবসার সবথেকে বড় বিষয় হলো আপনার প্রফিট। উদ্যোক্তা হন আর যাই হন, মূল উৎস কিন্তু আপনার প্রফিট। আপনি প্রফিটটা যদি অর্জন না করতে পারেন, দিন শেষে আপনি লোকসানের খাতায় আপনার নাম থাকবে। আমার অনেক পরিচিত নিজেরও বন্ধুবান্ধব আছে, একসময় নিজে ব্যবসা শুরু করেছে, পরে লস খেয়ে এখন আবার চাকরি করছে। এখন আবার চিন্তা করছে যে কিভাবে সে ব্যবসা করবে, কারণ ওই মার্কেটে যখন চাকরি করছে বা কোনো প্রতিষ্ঠানে যখন চাকরি করছে, তখন কি সে বুঝতে পারছে যে কোন প্রোডাক্ট ভালো চলবে, কোন প্রোডাক্ট কোথায় গেলে পাওয়া যাবে সহজে, মানুষের সাথে কিভাবে কথা বললে ওই সেলস ইনক্রিজ হবে। তাই উদ্যোক্তা বা ব্যবসা হওয়ার আগে মিনিমাম 6 মাস বা 1 বছর বা দুই বছর কোনো প্রতিষ্ঠানে আপনি জড়িত থাকেন, পেইড ইন্টার্নশিপ হিসাবে এটা ধরে নেন, কাজ করেন। বাকিটা সফলতা আল্লাহর উপর, আল্লাহ ভরসা। তবে উদ্যোক্তা হওয়ার আগে বা ব্যবসায়ী হওয়ার আগে অন্যের সফলতা দেখে ঝাঁপিয়ে না পড়ে নিজে কতটুকু ওই বিষয়ে আপনি নলেজ রাখেন সেটা আপনি খেয়াল রাখুন। নিজ সম্পর্কে বাছাই করুন, কোন বিষয়ে আপনার ভালো নলেজ আছে সেটা আপনি যাচাই করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।